ও দুইটাও করছে খালি ইমপ্রেশন কত কমের গল্প গো যে এরা বই ফাইবার ঢুকিও না আমি কত গল্প যে এরা করে রে বাবা, এত গল্প হাসে থেকে। আমির হোসেন হৃদয়, আপনি আর সকালে ক্লাস না হয় এত খুশি হলেন কেন? একেবারে আলহামদুলিল্লাহ বলে দিলেন, ঘটনা কি? না আপু বলে সে বৃহস্পতিবারে ক্লাস করার ইচ্ছা ছিল না, কলেজে ভর্তি হওয়ার জন্য। তো আজকে কি হয়ে গেলাম। আচ্ছা, আপনাদের এমনিও বেশি আর ক্লাস নেই, আর অল্প কটা ক্লাস আছে, এরপরে তো ওভারভিউ ক্লাস হবে। এমনি অল্প কটা ক্লাস আছে আর। আচ্ছা, ইয়ার খবর কি? মাইক্রো অ্যাপার্সের খবরটা আগে শুনি আমি। হ্যাঁ হ্যাঁ, মাত্র 14। আচ্ছা, হুমায়ুন রশিদ কি ইয়াতে ভিডিও এডিটিংয়ের ক্লাসে জয়েন করেনি? আমার 20টা হয়ে গেছে ম্যাম। হুমায়ুন রশিদ, হুমায়ুন, 18টা মানে 18টা হয়ে গেছে। গুড। আচ্ছা, কার কয়টা হয়েছে চ্যাট বক্সে লিখে দেন তো, দেখি আমি। ভিডিও ক্লাস করেনি কেন? হৃদয় রায় 9টা, এত কম? 13টা। গুড, জিনিয়ার তো 13টা হয়ে গেল। গুড। বাবা আর একটু সামনে। আপু আমার 10টা হয়েছিল, আর করবো আগামীকালকে। ওকে। আপু আমার তো 10টার মধ্যে 6টা মানে পেমেন্ট হয়েছে, বাকি 4টা ক্রস দিয়ে দিছে, নট স্যাটিসফাইড। তার মানে আরো করতে হবে। তাহলে আরো 10টা করতে হবে না? আরো আমার 14টা করতে পেমেন্ট হবে। আসছে ম্যাম। জি। 20টাই সাকসেসফুল হতে হবে। বাবা, তাহলে তো আরো অনেক কাজ করতে হবে। হ্যাঁ। সে তো কি হয়েছে, কয়টা পেমেন্ট আচ্ছা আসছে? কতদিনের ভিতরে করে দিতে হবে আপু? ভাই 10 দিনের ভিতরে দেওয়া আমার লাগবে। ম্যাম পেমেন্ট আসছে। 22 সেন্ট। গুড। এদিকে আমার কত সেন্ট আছে? হ্যাঁ 22 সেন্ট আসছে। নট স্যাটিসফাইড আসছে ম্যাম আচ্ছা, অনেকগুলা। এটা মানে এখন আবার অনুভূতিটা আমার দেখতে কেমন? হবে। আমার 34 সেন্ট আছে আপু। আচ্ছা, অনুভূতিটা কেমন? অনুভূতি ম্যাম ভালো, 1 সেন্ট ভালো লাগে। বাট এটা টাকা তো আপু বৃদ্ধ হয়ে যাবো, তারপরে মনে হয় আর আমার ডলার 100 হবে না। ডলার হবে না। $1 ইজ দেয়ার। আচ্ছা। আচ্ছা, বাকিগুলা করে দিব। আমার কিন্তু জব আছে অনেক আপু, এখনো 36টা জব দেখাই, 49টা জব দেখাইতেছে। আচ্ছা, তো করতে থাকেন, এগুলাই করেন, ঠিক আছে? সেম আমারও, কিন্তু কাজ করতে পারি না। আচ্ছা, প্রতিদিন 2টা করে অন্তত করেন, তাহলেই হবে, ঠিক আছে? কথাই গিলাতে খালি হইলো গিয়া মানুষের গিলা খালি শুনবে, কথা শুনবে, কথা নিজে শুনবে নাই। মিনহাজের কম্পিউটার ঠিক হয়ে গেছে না মিনহাজ? আরে চিন্তা করলাম হাবিব ভাই। জি আপু, আজকে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি মাইক্রো আকার্সের কাজ শুরু করে দেন, আর পোর্টফোলিও দেন আমাকে। ইয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আপনি মাইক্রো আপু। আকার্সের কাজ শুরু করে দেন, আর পোর্টফোলিও দেন আমাকে। হ্যালো। হ্যাঁ। কিসের? মা, এই যে একটা মানে জিমেইল অ্যাকাউন্ট করতে গেলে মাস্ট ভেরিফাই দা ফোন নাম্বার, এগুলা কি করব এগুলার অ্যাকাউন্ট? এটা ঠিক বুঝতেছি না। দেখেন, অন্য কাজ জিমেইলে দিয়ে যেন তো হয়, এটা তাহলে ভাই ফোন নাম্বার না না করার দেওয়াই জন্য। ভালো। অন্য কাজ পাইলে করেন না। জি। অন্য কাজ, অন্য কাজ যদি পান তাহলে বেশিরভাগ তো করেন না। মানে মোটামুটি পারি ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। নাম্বার ছাড়া যেগুলো আছে ওগুলো করবেন। আচ্ছা। আচ্ছা, ইয়া যেন কি বললেন, মিনহাজ, বলতেছি 3D অটোক্যাডের যে পোর্টফোলিও চাইছিলাম না, তাই। সবুজ ভাই নাম্বার লাগে না, ভিপিএন ইউজ করে করলে নাম্বার লাগে না। ভিপিএন না? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ভিপিএন অন করে কাজ করতে হবে না? হ্যাঁ ভাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হুমায়ুন রাতে রশিদ বলবো। জয়েন করে আবার চলে গেল। ভিপিএন ইউজ করলে তো ভাই নাম্বার আমি দেখলাম লাগে। মিনহাজ, মিনহাজ,
আপু আপাতত আমি 2D-টা পারবো আর কি, 3D করতে আর কি, ভিজুয়ালাইজেশন করতে আর কি অনেক ভালো মেশিন লাগে আর কি। আপনাকে স্যাম্পল করা আছে? 2D-টা 2D-টা আমি কমপ্লিট করতে পারবো। জি, স্যাম্পল কিছু কিছু 2-3টা কাজের করা আছে। 2-3টা কাজে আমাকে এমার্জেন্সি মেল করেন। আর দেখি হুমায়ুনের সাথে কথা বলে হুমায়ুনের কাছে কতটুকু পাই। নেটের প্রবলেম হচ্ছে, এই জন্য হুমায়ুন জয়েন করতে পারতেছে না। ওই যে আচ্ছা, হুমায়ুন তাহলে আবার- আমি আজকে রাত্রের মধ্যে করে আপনাকে মেইল করব। আচ্ছা, মেল আইডি আছে? নিয়ে নেবো এখন হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে মেসেজ। আচ্ছা, আমি এখনই আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইয়ার কি অবস্থা হুমায়ুন রশিদ? হ্যাঁ, ওই যে জিমেল আইডি দিয়ে দিছি আমি। ঠিক আছে মিনহাজ? আচ্ছা আপু, দেবো। ওয়াও, কাজ রেডি হুমায়ুন? জিমেল আইডি দিব? আচ্ছা, এই কাজগুলো তো মেল করবেন না তা তো খেয়াল নেই। আপনারা গুগল ড্রাইভে আপলোড দিয়ে সেটা লিঙ্কটা শেয়ার করেন, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এটা আরও বেটার হবে, আপনাদের ঝামেলাও হবে না। হুমায়ুন শুনতে পাচ্ছেন? হুমায়ুন, আপনি কাজগুলো ইয়াতে গুগল ড্রাইভে ইয়া করেন, মানে আপলোড দেন, আপলোড দিয়ে ওই লিঙ্কটা আমাকে দিয়ে দিন। ঠিক আছে হুমায়ুন? আচ্ছা, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে, আমাদের মনে করেন একটা কোম্পানি, কোনো একটা কোম্পানি, একটা আইটি ফার্ম তার কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান করবে, তাই সে বলছে একদিনের জন্য একটা ব্যানার দেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের কী কী লাগবে? তাহলে আমরা একটা ব্যানার করব। আচ্ছা, ব্যানারের সাইজ কোন সাইজ নেব হাবিব? এটা তো যে কোনো একটা সাইজ নিলেই হয় নাকি? 24 বাই সরি, 1024 আচ্ছা বাই হলো আপনার হবে, ওই স্ক্রিন সাইজ হলো 700 করতে দেন, অথবা 3 বাই ওকে ম্যাম 3 বাই 6 বাই 3 হয় ম্যাম। ওই যে ক্যাম্পচেশিয়ার যে ইয়াটা না, ক্যাম্পচেশিয়ার স্ক্রিনটা যে একটু দেখতে পারবা হাবিব? জি ম্যাম, দেখতেছি। ওই স্ক্রিন অনুযায়ী তো বানাচ্ছে, কারণ ওইটাই তো বানাবে। না ম্যাম, নরমালি আপনার স্ক্রিনে আপনার দিতে পারবেন 3 ফুট 3 ফুট বা 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি, যেটা আপনি যে কোনো সময় তো ইলাস্ট্রেটর করলে বড়ও করতে পারবেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, 6 বাই ছোট করে, ইঞ্চি দিয়ে করি তাই? হ্যাঁ ছোট করে রেজোলিউশনটা বাড়িয়ে দেবো। হ্যাঁ ছোট করে বানালে আর কি ম্যাম ওই সাইজটা কম হয়, ওকে ফাইন, সবার লাভ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর ওটা তো তবে তো আপনি, ম্যাম- ওটা যদি মমিন ভাই তো নিজেও ইয়ে করতো, সে নিজেই তো ফটোশপে ইয়াতে কাজ করে, সোর্স ভ্যালি তাকে দিয়ে দেবো তাই না? যদি প্রবলেম হ্যাঁ, হয় হ্যাঁ, সেক্ষেত্রে সোর্স ভ্যালি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? যেহেতু একটা কোম্পানি আইটি ফার্ম, তাহলে তার ব্যানার, তার ওয়েবসাইট, তারপরে তার লোগো আর ব্যানার, এই দুইটা জিনিস, মানে অরিজিনাল যে ব্যানার ওয়েবসাইটের, এই দুইটা জিনিস কিন্তু আমাদের হাতে রাখা লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখন আগে ইয়েটা বানাই। হাইট হচ্ছে 3, সরি উইথ হচ্ছে 6 আর হাইট 3 দেবো। ঠিক আছে, তাহলে এটা ল্যান্ডস্কেপে থাকবে, একটাই মাত্র ইয়ে হবে, মিলির এরিয়া কিন্তু হবে না। এটা যেহেতু আমার কি প্রিন্টের জন্য না, তাই না, অনলাইনে ইউজ করবো, তাই 8 GB হবে। ক্রিয়েট দিয়ে দিলাম।
এই যে হয়ে গেল। আমার ব্যানারের পেজটা চলে আসলে আমি সাইজটা একটু ছোট করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখন সাইডটি আছে। আচ্ছা, এখন যেটা করব, আমি এবার লোগোর সোর্স ফাইলটা নিয়ে আসবো। আর কি এটা হচ্ছে লোগোর সোর্স ফাইল। আচ্ছা, ব্যানার, এটা হচ্ছে ব্যানারের সোর্স ফাইল। তো এই দুইটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের মূলত এইখানে ইনফরমেশন ব্যানারের, হ্যাঁ ওটার সাথে তো কম্বিনেশন রাখবই। আমি লোগোটা নিয়ে আসি। এই লোগোটা আমরা অবশ্যই এখানে ইউজ করব। লোগোটা থাকবে। আর ব্যানারের সাথে কি মিল রাখবো আমরা, ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই ব্যানারেও ইউজ করব। এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা না, এই কালারটা ওই ব্যানারে ইউজ করবো আমরা। ঠিক আছে, এত বড় সাইজ হয়ে গেল। হাবিব, রাইটিংসটা একটু রেডি করে ফেলেন তো, কী কী লিখবো এটা একটু রেডি করেন। সরি ম্যাম, শুনুন না। লেখা লাগবে না, এখানে যে লেখাগুলো দেবো সেগুলো রেডি করতে হবে না? ওই ইয়েতে হ্যাঁ, তো বলছিলাম ম্যাম কি কি লেখা হবে আসিফ ভাই দেবে। না ব্যানারটুকের কথা বলছেন। এইখানে তো ওপেনিংয়ে কী লিখতে চাচ্ছেন আপনি? আজকে আমাদের ওপেনিং ডেট, কোম্পানির নাম তো এখানেই রয়েছে, ওপেনিং ডেট, আর কি কি লিখতে চাচ্ছেন? সেটাই বলছিলাম ম্যাম, সেটাই আসিফ ভাই দিবে বলছে, তো কি লেখা দিবে ব্যানারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আর কিছু ডিজাইন করার তো, আচ্ছা দেখি তাহলে এটা পরে করতে। ম্যাম ওপেনিং সেরিমনি দেখুন, একটা ইয়ে দিয়ে দিয়ে আমরা জাস্ট ওটা ডিজাইন করে নেব, পরবর্তীতে এটা আমরা চেঞ্জ করে নেব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লেখাটা চেঞ্জ করে নিতে পারবা, তাই? আচ্ছা, হ্যাঁ, অ্যালাইনমেন্টটা করি। অ্যালাইনমেন্টটা কি আমরা আর্টবোর্ডের সাথে করবো, তাই না? আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন করবো। ঠিক, এমএম গ্রাফিক এজেন্সি ওপেনিং সেরিমনি। ওকে ওকে, ফাইন, তাহলে তাই করবো। আচ্ছা, লোগোটা ম্যাম অনেক সুন্দর লাগতেছে এতে। এইখানে হ্যাঁ হ্যাঁ এইটার উপরে মানাচ্ছে বেশি না? হ্যাঁ হ্যাঁ। এই লেখাটা চেঞ্জ হবে, কিন্তু এই লেখাটা চেঞ্জ হবে। মাহবুবা নতুন একটা লেখা দিয়েছে, দেখছেন? ওইটা আসবে। আচ্ছা, তাহলে এই পাশে আমরা দেখি ব্যানার থেকে কিছু আর কিছু আনা যায় কিনা। আমরা এইখানে একটা কাজ করতে পারি। কি ব্যাপার, সব লক ছাড়ানো কেন?
এই কাজগুলো কিন্তু ম্যাম অনলাইনে অনেক আছে। অনলাইনে অনেক আছে মানে? মানে ওই যে ওয়েব টেমপ্লেট যেটা ম্যাম, এইটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ার যেটা আর কি ওয়েব ব্যানার, এটা কিন্তু সোশ্যাল ব্যানার বলা হয়। আচ্ছা, ও টেমপ্লেটের আমার দরকার নেই তো, আমি খুবই সিম্পল করবো। চৌধুরী এখন আসছে। আচ্ছা, আমি এটাকে এখানে একটু বড় করে দেবো, দেখেন কি করি। এখানে ম্যাম তো লেখা চলে আসবে, সেক্ষেত্রে এটা আসবে কি? আচ্ছা দেখেন না কি করি। এখানে তো ম্যাম লেখা চলে আসবে, সেক্ষেত্রে এটা তো আসার কথা না। দেখো না কি করি আমি। ওকে ম্যাম। তো অপেক্ষা করো। একটা টুল এখানে ছিল 19-এ, এই জিনিস, এই টুলটা নাই। থ্রিডি করলে তো আবার পিছিয়ে হয়ে যাবে, ওই টুলটা এখানে নেই। ও হ্যাঁ বলেন। তিনটা ডট যে একবারে নিচে টুলগুলোর নিচে যে তিনটা ডট আছে আছে ওইখানে ক্লিক করেন, ওইখান থেকে নিয়ে আসতে পারেন। ওইখানে দেখছি আমি, ওইটা খুঁজেই পাইনি। আমার জান হ্যাঁ আমি এখানে অনেক খুঁজছি, ওই টুলটা তো পাচ্ছি না। ওই যে পার্সপেক্টিভ টুলের মতো একটা টুল আছে না, এখানে আমি খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তো। এইটা নাকি? না এটা তো না, টাচ টাইপ টুল এটা না। টুলটা অনেক খুঁজছি আমি। তাইলে ওইটা অন্য কোনো টুলের ভিতরে মনে হয় ঢুকে গেছে। মোটামুটি আমি তো টুল সবই ঘাটাঘাটি করলাম। এটা দিয়ে কি কি কাজ করার জন্য? ওই যে পার্সপেক্টিভ, জি পার্সপেক্টিভের কাজ করা যেত। আপু ওই এজেন্সিয়ালে ক্লিক করেন, সেই জন্য সার্চ বারের সাইটে আছে। কোথায়? এজেন্সিয়াল সার্চ বারের সাইটে যেন আছে। সার্চ বারের সাইডে আছে কোনটা? এখানে জি সাইটের পাশে যে। ওটা অটোমেটিক একটা ক্লিক করেন, উপরেরটা একবারে ক্লিক করেন। আরে ওইটা এইখানে ছিল, ওই টুলটা এইখানে ছিল, ওই টুলটা ছিল এই। আমার একটা রিসেট দিয়ে দেন এই। না না, ওটা হচ্ছে A17 জি ছিল। নিচের থ্রি আইকনে ক্লিক করেন। আরে বাবা 17-এ ছিল, সেইটা 19 যখন ওপেন করলাম ওই টুলটা আমি পেলাম না। এখানে আপনাদের সেই পার্সপেক্টিভ মাস টুলটাও তো দেখি না, মাস টুল আছে এখানে? জি নাই, ওটা আনতে হয় আপু, ওখানে আনতে হয়। কই, আমি তো অনেক চেষ্টা করলাম, আনতে পারিনি তো। এই যে এখান থেকে আমি দেখলাম তো, আনতে পারিনি তো। এই নিচের থ্রি ডটে ক্লিক করে। কোনটায়? জি ওইখানে উপরে তিনটা কি আছে না, কি যে বলে ওইটা, তিনটা সমান চিহ্ন আছে না উপরে? এইটাই রিসেট। জি আপু ওইটাই ক্লিক করেন। রিসেট দিব? এই অ্যাডভান্সে ক্লিক করেন, জি অ্যাডভান্সে ক্লিক করেন।
সম্ভবত আসবে। এই যে মাস টুল আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা ফ্রি ট্রান্সফার টুল, রাইট। ওহো, তা তো এতদিন খেয়াল করিনি। আমি ভাবছি মানে 19 ওরা ডিলেটই করে দিয়েছে। কি না আপু, ওগুলো থাকে, ওগুলো সেটিং করে আনতে হয়। কে আসবে আমাদের বাসায় দেখতেছি, দাঁড়ো। আচ্ছা, থ্যাংক ইউ সবুজ। আপু ওই যে আমাকে ইয়ে করে, আমি ভাবছি কি, আমি মানে ধরেই নিছি যে এটা মনে হয় বাদ হয়ে গেছে, ঠিক আছে, সিরিয়াস। জি না আপু, আমি না তো, আমি না। আমির ভাই বলছে। ও আমি আমি বলেছি হৃদয়। আপু। আচ্ছা আচ্ছা, আমির ভাই বলেছেন আপনি। আমি ভাবছি ওদের দুজনের ভয়েস প্রায় এক, জি আপু। এই জন্য আমি বুঝতে পারিনি। ফ্রিতে একটা থ্যাংক ইউ পেলাম। না আমি ভাবছি কি মনে হয় 19 ওগুলো বাদ দিয়ে দিছে, আমি এজন্য আর বেশি ঘাটাঘাটি করিনি, রিসেট টিসেট কিছু দেইনি। আমারও আপু প্রথমে প্রবলেম হয়েছিল, বাট ইউটিউব দেখে ওগুলো আবার, কিন্তু মিশিং। আমি গুরুত্ব দেইনি, এখন পর্যন্ত লাগেনি, কিন্তু আজকে ফিল করলাম যে আমার লাগবে। দেখছেন সোজা বানাই দিছে ওকে। বসছে দেখেন তো, বাঁকা হয়েছে না? জি ম্যাম। ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমে দিলে ভালো আবার লাগতো। কোথায় গেল, আবার কোথায় গেল? দেখছেন অবস্থা আমার। হ্যাঁ দেখতেছি আমি, ওটা পরে দেখবো। এইটাই তো মনে পড়ে। এর উপরেরটা মেবি ম্যাম। এটা তো বারবার দিচ্ছি, তো এটা আসতেছে কেন? ও সিলেক্ট করা নেই, দেখছেন অবস্থা আমার। দূর, এটা একটু বাঁকা হয়েছে। আচ্ছা কিসের অপাসিটি কমাবো ইশতিয়ার? ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। সোজা হয়েছে মনে হচ্ছে কি?
এই কর্নার থেকে এই কর্নার ইয়ে হয়েছে না? নিচটা ঠিক আছে। এবার মনে হয় ঠিক আছে। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। আচ্ছা গাইডার মাঝে আচ্ছা আচ্ছা এবার দেখেন কি হয়। আচ্ছা আমি চাচ্ছি লেখাগুলো এই মনিটরের ভিতরে দেবো। আচ্ছা এখন বলেন এই পেছনের আমাদের এই যে ব্যানারের ইয়াটা পেজটা এটার অপাসিটি কমাবো নাকি এই মনিটরের, কোনটা কমাবো? ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছে ভাইয়ারা। কটকটা লাগতেছে। এই কালারটা তাই তো? আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা পরে দেখতেছি, আগে উপরেরটা আমরা ঠিক করি লেখাগুলো। আচ্ছা এখান থেকে আমরা এটা তো লক করা আছে না? আচ্ছা একে সরাই আপাতত, আমি লক করি। এটাকে আমি পুরো বাদ দিয়ে দেবো। আচ্ছা এবার মনিটরের উপরে আমরা জাস্ট লেখাগুলো দেবো। ঠিক আছে, এবার আবার লক করি, ম্যাডামকে সরিয়ে দিই। আচ্ছা মিডিলে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা পরে কাজ করি। ঠিক আছে, এবার লোগোটা দেখি। আচ্ছা এইখানে আমরা এই ফেসটা না, এটা তো পিছনের দিকে তাকিয়ে আছে, সামনের দিকে তাকানো যদি কোনো ফেস পাই ওটা মনে হয় বেটার হয়। এরকম একটা ইয়ে তাড়াতাড়ি একটু ইয়ে করে দাও তো হাবিব, মানে বাম সাইডে হাত দিয়ে আর কি সামনের দিকে লুক করা, এরকম একটা মেয়ের ইয়ে দিতে পারবা? কেউ যে কেউ একজন, হৃদয় রায় পারবে মনে হয় তাড়াতাড়ি। আমি ম্যাডাম মোবাইলে ক্লাস করছি। ও আচ্ছা মোবাইলে, আচ্ছা ইয়া হাবিব দিয়ে দাও। অ্যালাইন কোথায় গেল?
দূর কি করলাম তো এবার ঠিক আছে মিডিল অ্যালাইনটি হয়েছে এ হাবিব কি লাইনে আছে হাবিব আচ্ছা কেউ একজন একটু নামাই দেন না কেউ পারবে না আমার নামাতে হাবিবের মনে হয় কারেন্ট চলে গেছে আমি নামাই আর কি করা সাগর কি অবস্থা হলো না ম্যাম কার্টুন পেজ হবে না? কার্টুন বেশ দেওয়া লাগবে লিখতে হবে কার্টুন ইজ লিখে নিতে হবে তাই হ্যাঁ ম্যাম কার্টুন লিখতে হবে। এই ধর পিকগুলো হাই ক্লিপার্টে পাওয়া যায় বুঝি নাই হাই ক্লিপার আপনি যে ধরনের ইমেজ জি আচ্ছা এখানে হাই ক্লিপার্ট লিখে দেবো আমি তো ফ্রি পিক দিয়ে নামাই হাই ক্লিপার্টে আর কি সুন্দর সুন্দর পাওয়া যায় আমি দেখছি হাই ক্লিপার্ট ও ক্লিপার্ট হাই ক্লিপার্ট লিঙ্ক দিছে এইটা এখানে যে এখন সার্চ দিতে হবে ওমেন বিজনেস ওমেন আচ্ছা এটা তো অরিজিনাল এটা আসতেছে কার্টুনিস্ট তো আসে না কার্টুন দিতে হবে কার্টুনিস্ট চলে আসছে সরি পিএসটি না বাবা এনে তো ড্যান্স করতেছে এটা দেওয়া যাবে না এটা তো ব্ল্যাক এটা ফর্সা মেয়ে দিতে হবে সুন্দরী না হলে হয় ম্যাডাম আমি একটা গুগল থেকে কার্টুনের দিছি ইমেজ ম্যাডাম এটা কিসে চ্যাটে পাঠাচ্ছি এইটা এটা ম্যাম হোয়াটসঅ্যাপে একটা পাঠাচ্ছি আমি আচ্ছা পাঠান দেখতে পারেন ম্যাডাম এটাও দেখতে পারেন আচ্ছা
না এটা পিচি পিচি হয়ে যায়, বুঝছো? পিচি বেশি পিচি পিচি হয়ে যায় আর কি। সাইডে যান ম্যাডাম, আরো আছে। স্টাইলটা ঠিক আছে। এই মেয়েটাকে নিয়ে ইনভার্স করে দিলেও হয়। এটা ভালো। ম্যাম চেক করেন, পাঠিয়েছি। হোয়াটসঅ্যাপে, তাই তো? কোথায়? কোন গ্রুপে? ম্যাম গ্রুপে না, এমনিতেই দিচ্ছি। হোয়াটসঅ্যাপে হ্যাঁ ম্যাম, হোয়াটসঅ্যাপে আসেনি তো। কেবল সেন্ড করলাম ম্যাম। আসলো না কেন তাহলে? হ্যাঁ এবার আসছে। মুছিটা রিফ্রেশ দিতে হবে। মোবাইলে শো করতেছে যে আসছে। কম্পিউটারে এখনো শো করতেছে না, কেমন লাগে। পেয়েছেন ম্যাম? কম্পিউটারে শো করছে না, নেট প্রবলেম হয়েছে। হয়েছে এবার। না এটা তো হাত বের করা নেই, হাতটা ওই মনিটরের দিকে থাকবে, তাই বলছিলাম। এই মেয়েটাকে ইনভার্স করলে যায় হয় আর কি, কিন্তু ওর হাতে একটা বই আছে, বইটা বাদ দিতে হবে। এইটা সুন্দর, এটা সুন্দর না? আর একটু দেখি আমরা। গুগলে নেই বলতে কিছু নেই না, যখন যা প্রয়োজন পেয়ে যাবেন।
আবার ডাউনলোড কতক্ষণ বসে নেয় আল্লাহ জানে। না নিশ্চয় আর্লি হয়ে গেছে। মেসেজ দিচ্ছে কে? হোয়াটসঅ্যাপে না মিটিং? আমার কি নেট চলে গেছিল? জি ম্যাম, আপনি বের হয়ে গেছিলেন। তো নেট চলে গেছিলো, আবার কানেক্ট নিয়েছে। তো নেটে প্রবলেম হচ্ছিল ফাঁকে। বললাম না নেটে খুব ঝামেলা করতেছে। আচ্ছা আরেকটা ইমেজ পাঠিয়েছি। আমি একটা সিলেক্ট করেছি, এটা কেমন হয় দেখেন। ও আপনারা তো দেখতে পাচ্ছেন না। এই যে এটা আনছি, এটা নিয়ে আসছে। আচ্ছা তারপরে দেখি আমি ইশতেহার কি পাঠাইছি হোয়াটসঅ্যাপে, তাই তো? এটা কি ভেক্টর ফাইল পাঠাইছেন? ইমেজ পাঠাইলে তো হবে না। আচ্ছা ভেক্টর ফাইল পরে পাঠান তো। না এখানে তো একটাও স্টাইল নেই, এই একটা একটু আছে। আচ্ছা আমার মনে হয় এটা দিয়ে কাজ চলে যাবে আমার। এই যে এই ব্যানারটা মূলত একদিনের ব্যানার, এইটা দিয়েই কাজ চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে আমি এইটাকে এইখানে দিতে যাচ্ছি। ও মূলত প্রেজেন্ট করবে মনে হচ্ছে, আর একটু ছোটো করে। বেশি ছোট হয়ে গেল নাকি? মনে হচ্ছে বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন। আপু হুম, বাংলা ফন্ট মানে বিভিন্ন রকমের ফন্ট কোন ইয়ে থেকে ডাউনলোড করব লেখার জন্য আর কি, ডিজাইনের ফন্ট? হাবিবের সাথে ইয়া করেন। আর তাছাড়া আমি পরে বলবো, এই মুহূর্তে আমার নাম মনে নেই, ঠিক আছে? আমি পরে এগুলা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। আমার মেন্টর একটা পোস্ট দিছিল, ওইটা আমি সেভ করে রাখছি। ওই পোস্টটা শেয়ার করলে আপনারা পেয়ে যাবেন। আমি এখন কিন্তু বাংলা লিখি নেই, তাই জন্য বলতে পারছি না। আচ্ছা আমার মনে হচ্ছে মেয়েটার এই কালারটা মনে হয় চেঞ্জ করতে হবে মেয়েটার। জি আপু বলছিলাম যে বাংলা ফন্ট আর কি, ধরেন স্টাইলিশ যে কোনো ডিজাইনের ফন্ট ডাউনলোড জায়গাতে করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন বলেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দিব? ইশতেহার কি দিলে ভালো লাগবে? ইশতেহার ইশতেহার হ্যালো হ্যালো, কি ব্যাপার লোক কমে গেল কেন? ইশতেহার কথাই তো বলতেছে না, নেট নেই।
আচ্ছা, ইশতিয়ার না বললো যে ব্যাকগ্রাউন্ডের কালার ভালো লাগতেছে না, কি দিলে ভালো লাগবে বলেন তো? মেসেজ বাহ, ইস, আর একজনের কাছে রেফার করে সেতু খাইছে রে পাকা পাকা বেশি। একটা বুশার করতে বলছি, তাই আজ পর্যন্ত করে দিতে পারে নাই, আর একজনকে ঠেলে দেয় সামনে। সাগর ভাই আপনারা কাজ পারেন, আপনারা আরো শিখাবেন আমাদের, কি বলেন? সাগর এই কাজটা ঠিক করেনি, একটা বুশার ডিজাইন করতে বলছি, একমাত্র হৃদয়ের একা করছে, হৃদয় রায়, আর কেউ করতে পারেনি। এটা কেমন কথা, লজ্জার কথা। আর কেউ এখন পর্যন্ত একটা বুশার দিতে পারেননি। মাইক্রোওয়ার্কের পিছনে টাইম চলে গেছে ম্যাম। আচ্ছা ইশতিয়ার, কি করব, কি কালার দিব বলেন? ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো? ম্যাম কালার ঠিকই আছে, একটু কি কটকটা লাগছিল তাই বলছিলাম আর কি। এখন কি কটকটা লাগতেছে? না এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে এই মেয়েটার কালার কি করব? মেয়েটা তো এইটার মধ্যে ওই অরেঞ্জটা মানাচ্ছে না, মানাচ্ছে? ওকে ব্ল্যাক ড্রেসে নিয়ে নেব, সেটাই ভালো হবে ম্যাম। তাই করি। ড্রেসটা ব্ল্যাক করে দিই, প্রয়োজনের ফাইলটা অন্য কালার করে দিই। এটাকে ব্ল্যাক করে দিই। আচ্ছা সোয়াজ দেখি না, ব্ল্যাকের সাথে তাহলে এই উপরের এই কালারটা হোয়াইট করে দিই, তাই না? ব্ল্যাকের সাথে হোয়াইটই মানায়। এবার ঠিক আছে, এই কালারটাকে তাহলে ব্লু করে দিই। এইবার ঠিক আছে, তাই না? স্কুল ইউনিফর্ম। ফুল ইউনিফর্ম না, আমরা ডিজাইনার, আমরা কি না পারি বলেন? লুক চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? বডির কালারটা একটু চেঞ্জ করবো না? দরকার নেই, থাক। এবার ঠিক আছে না? পায়ের কালার একরকম, মুখের কালার একরকম। হ্যাঁ সেটা ঠিক আছে, তাহলে বডির কালার একটু ইয়ে করে নিলাম। একই তো আসে। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে, তাই না? হবে, এবার চলবে, একটু সুন্দরী হয়ে গেল। আমাদের গ্রুপটা ভালোই হয়েছে, আমরা ভালোই মজা করি, তাই না? আচ্ছা এই যে এই পর্যন্ত হোক। ওকে, আচ্ছা এখন এখানে জাস্ট লেখাগুলো দিতে হবে, ঠিক আছে? অনলি লেখা, আর কিছুই না।
আচ্ছা, এখানে আর করার কিছু নেই, এখানে আমার এখন লেখাটা দিলেই আনা। তাহলে কি কি লেখা দেওয়া যায়? ডেট দিয়ে এই লেখাটা পরে ফাইনাল করি, এখন মাথায় তো আসতেছে না। প্রথমে আমরা গ্রাফিকাটা লিখবো, মনে করেন লোগোর ফাইলটা। এখানে নামটা হলো আচ্ছা, এখানে তাহলে কি লিখবো আমরা? আমাদের ক্লায়েন্টে আমাদের লেখাটা দিয়ে দেন, এখন আমরা কিভাবে লিখবো? গ্র্যান্ড ওপেনিং এই টাইপের কিছু লেখে নাকি? এইভাবে কিছু লেখে ইশতেহার? বলতে পারি না। এই তো সর্বনাশ, কি লেখা যায় সেতু? বলতে পারি মিনহাজ? বলতে পারি না ম্যাম। হৃদয় রয়? আমি Great opening ceremony. হ্যাঁ সরি, Something like great opening ceremony. এই ধরনের কিছু একটা লেখা হয়। গ্রেট Official গ্রেট opening ceremony. সেরিমনি। গ্রেট না গ্র্যান্ড? গ্রেটই তো হবে নাকি? এটা আপনি দেখতে পারেন। গ্র্যান্ড ওপেনিং, আমি তো তাই জানি গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিং লিখে দিই। পোলাইটলি অনেক কিছু বলা যায় ম্যাডাম এটাকে। ঠিক আছে, গ্র্যান্ড ওপেনিং। আচ্ছা, এরপরে আমি এটা ফন্টটা চেঞ্জ করে ফেলি। ফন্ট এখানে রোবটও দিয়ে দিই। ইটালিক বোল্টটা দিই। বোল্ট ইটালিক দিই, এটা ভালো লাগবে বেশি। সাইজটা বাড়াই ফেলি। ঠিক আছে, গ্র্যান্ড ওপেনিং, তারপর তারিখ দিয়ে দেবো। তা ডেট হচ্ছে আজকে, যদি 14 হয় তাহলে 16। গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। সেরিমনি দিব। জি ম্যাম, দিতে পারেন। সেরিমনি স্পেলিংটা জানো কি? SREMONY? ম্যাম, CERE। ও সি দিয়ে, হায় আল্লাহ। CERE। ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। জি ঠিক আছে। জি ম্যাম। তাহলে তোমার ফন্ট কমাতে হবে। এবার ঠিক আছে।
নাকি বড় করে উপর নিচ করে দেবো? সিরিমনিটা নিচে নিয়ে আসবো? ম্যাম গ্র্যান্ড ওপেনিং সেরিমনিটা বড় হবে। তাহলে আমার উপর নিচ করে দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমি এক্সপ্যান্ড করে দিই আগে। আনগ্রুপ করি। আচ্ছা, আগে বড় করে নিই। এবার ঠিক আছে। এরকম কিছু একটা, রাইট? জি ম্যাম। ডেট লেখার আর জায়গা থাকতেছে না। এইবার নিচে আছে ডেটটা লিখে দেবো, তাই তো? জি ম্যাম। লেখার অ্যালাইনমেন্টটা ঠিক লাগতেছে না ম্যাম। হ্যাঁ, পরে ঠিক করতেছি। অ্যালাইনমেন্টটা পরে ঠিক করবো, এটা মিলে সেইভাবে ঠিক করবো। আগে লেখাটা শেষ করি। এবার ডেটটা দিয়ে দিই। ডেটটা দেবো হচ্ছে আমাদের 16 তারিখ, তাই না? জি ম্যাম। 16। মাস হচ্ছে আমাদের অক্টোবর, তাই না? 10 দেবো না, আমি লিখে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই অক্টোবর বানানো কি ভুল করলাম? BER ম্যাম। লেখার পরে বুঝি। BER। হ্যাঁ, বুঝতে পারছি। অক্টোবর। এরপরে 2002 ঠিক আছে না? এটা এখানে বসবে, এটা অত বড় দেওয়া লাগবে না। এইবার হচ্ছে আমি অ্যালাইনমেন্ট ঠিক করবো, ঠিক আছে? এটা বড় দেওয়ার দরকার আছে নাকি একটু বড় করি না? না, এভাবে বড় করবো না। আচ্ছা, দেখি একটা এভাবে করুন, আউটলাইন করে দেবেন। হুমায়ুনটার সাথে অলরেডি পাঠিয়ে দিচ্ছে কাজ। থ্যাংক ইউ হুমায়ুন, থ্যাংক ইউ। আচ্ছা, এই আমার বসলো। এইবার আমি অ্যালাইনমেন্টগুলো ঠিক করবো। এটা এটা একটা গ্রুপ হবে। এটা তো গ্রুপ হয়ে আছে। এটা দুইটা একটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব, এইগুলোকে সরি ও এই সবগুলোকে একটা এই অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এখন দেখেন এই দুই সাইডে ঠিক আছে কিনা, সমান দূরত্ব আছে কিনা। এবার উপর নিচের। আচ্ছা, আর একটা যেটা করবো সেটা হচ্ছে ঠিক আছে, অ্যালাইনমেন্ট ইজ দেয়ার। ব্ল্যাক থাকবে না হোয়াইট করে দেবো বলেন তো?
ব্ল্যাকই ভালো তাই ম্যাম না? কালারটা চেঞ্জ করলে ভালো হয়। কি কালার দেব? কালারটা একই থাকবে। কি কালার দেওয়া যায়? এটার উপরে তো হোয়াইট ছাড়া আর মনে হয় না কোনোটা ভালো হোয়াইট দিলে লাগবে। আবার এই পাশে লাইট হয়ে যাবে যে, এই সেটটা তো লাইট। হ্যাঁ হ্যাঁ লোগোর লেখাটাও কালার চেঞ্জ করলে ভালো হতো। এই তো লেখার কালারটা কি দেবো একটু সাজেস্ট করেন। হোয়াইট অ্যাশ। এই পুরো লেখাটা এই নিচের পুরো অ্যাশ লেখাটা? কালারটা একটু দিয়ে দেখেন ম্যাম। এই পুরোটুকু? না না ম্যাম, শুধু গ্র্যান্ড ওপেনিং সেরিমনি, গ্র্যান্ড ওপেনিং সেরিমনি এটা হাইলাইট করবে। দেখেন এই যে অ্যাশ কালারগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা হোয়াইটের দিকে গেলেই ভালো লাগতেছে তাই না? এটা ভালো লাগতেছে, এই পাশটা ইয়ে হয়ে যাচ্ছে তাই না? কি করবেন, এই কালার থাকবে? ম্যাম বোর্ডের গ্রেডিয়েন্টটা উপর নিচ করে দিলে ভালো হতো বোধ হয়। ব্যাকগ্রাউন্ডের? না ম্যাম, যেখানে আর কি গ্র্যান্ড ওপেনিংটা লেখা। আচ্ছা ওইটা তো আমার, ওইটার তাহলে এইটার উপরে, ওইটা নিয়েই এখন চিন্তা করতেছিলাম যে মনিটরটাই চেঞ্জ করবো কিনা, মনিটরে ইয়া করবো কিনা। এটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে নামিয়ে ফেললাম। আচ্ছা, এটাকে আগে লক করে নিই, ম্যাডামকে একটু সরিয়ে দিই। আচ্ছা অন্য কিছু আছে এর ভিতরে, আমি বরং এই স্লাইডটা বাদ দিয়ে দিই। এই স্লাইডটা যেখানে নিচ্ছি সেখানে কালার ধারণ করতেছে, এখানে আসলে দুই কালার নিচ্ছে কেন দেখছেন? এখানে গেলে এই স্লাইডটা মূলত কি জিনিস আমি বুঝলাম না। ওখানে গেলে ইয়ে করতেছে কেন, লাইট দিচ্ছে কেন? তো ওইটা বাদ দিয়ে দেবো, দেখে তো কেমন লাগে। এটা কেমন লাগে? এখানে গ্রাফিকটা চেঞ্জ করতে হবে অবশ্যই। আচ্ছা এটা কি প্রবলেম আমি একটু দেখি। এটাতে এক কালারের একটা স্লাইড, কিন্তু এখানে আসলে এরকম হচ্ছে কেন? নাকি এখানে আর একটা স্লাইড নিব এরকম একটা? আচ্ছা দেখি, গার্ডিয়ান নিয়ে দেখি। ও এটা ট্রান্সপারেন্ট একটা ইয়া, বুঝতে পারছি। অপাসিটি তো ঠিক আছে, ট্রান্সপারেন্ট একটা লেয়ার নিয়ে বাদ দেওয়ার উপায় নেই। আচ্ছা আমরা ওটা বাদ দিয়ে করব, ভালো লাগবে সেটা? কি ম্যাম? এই 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 স্লাইডটা বাদ দিব? দেন ম্যাম, বাদ দিয়ে দেখেন কি অবস্থা হয়। অপাসিটি কমাই, ওইটা হালকা হোয়াইট থাকলে ভালো হয়, হালকা হোয়াইট কালার। অপাসিটি কমাইছি, এখন তো ভালো লাগতেছে। হ্যাঁ আমি সেটাই বলছি।
না অপাসিটি কমাই দিছি তো। হোয়াইটের ম্যাম, হোয়াইটের দিকে গেলে মনে হয় ভালো হতো। এই কালারটা হ্যাঁ 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 হ্যাঁ। আর ডেটটা ছোট হবে আরো মেবি। এরকম কিছু না ম্যাম, আগে যেটা ছিল ঠিক আছে। অপাসিটি কমানো থাকবে তাহলে এরকম না আগে ঠিক আছে। এরকম থাকবে। হ্যাঁ, এরকম ভালোই লাগে না। এবার ভালো লাগতেছে তাই না? তাহলে এটা কি হোয়াইট থেকে একটু ইয়া করে দেবো, অ্যাশ করে দেবো এই লেখাটা। আচ্ছা দাঁড়ান, ম্যাম আমি একটু বাইরে যাব, আমি বেরিয়ে যাচ্ছি এখন রাত দুপুরে কোথায় যাবা? একটু, ম্যাম বাজারে যেতে হবে। ওকে, এবার ঠিক আছে। এটাই স্টক দিব নাকি? দেখো তো স্টক দিলে কেমন লাগে। এগুলো অফ হয়ে আছে। স্টক দিলে মনে হয় ভালো লাগতেছে। একটু ভিতরের দিকে ইয়া হচ্ছে মনে হচ্ছে, তবে স্টকের কালারটা মনে হয় আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা স্টকের কালারটা যদি দেখেন তো স্টক দিয়ে কি ভালো লাগতেছে? কালার ঠিক আছে সব। এইখানে ব্ল্যাক কালারটা কি করব? ম্যাম, ডেটটা একটু ছোট করে দাও যেন। কোনটা? ডেট ম্যাম একটু ছোট করে দিলে ভালো হতো ম্যাম। তাই না? এরকম না আরো ছোট হয়েছে? চলবে ম্যাম। আচ্ছা কালার কি ঠিক আছে ডেটের? এই গ্রাফিকের সাথে মিলাই দিছি, গ্রাফিকের সাথে হবে ম্যাম। নাকি ব্লুর সাথে মিলিয়ে দেবো? না ওটা দেওয়া যাবে না, গ্রাডিয়েন্ট দিলে ভালো লাগবে না এটা। আচ্ছা আমাকে দেখি না একটু। এবার এটাকে একটু আনগ্রুপ করি, তারপরে দেখতেছি এটাকে দেখি আর একটু গ্লসে কিছু করা যায় কিনা। হোয়াইটটাই ভালো লাগতেছে তাই না? এটাই ঠিক আছে।
এবার ঠিক আছে, চলে। ঠিক আছে, ভোট দেন, ভোট দেন, সবাই ভোট দেন। কোনো মানে সাজেশন থাকলে বলেন এখনই। গ্রুপে একটা পিক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, ওইটার মতো তারিখটা দিয়ে দেন। ওয়াও, এটা তো ভেক্টর ফাইল লাগবে তো। এই ফন্টটা দিব? হ্যাঁ, আমি এরকম বলতে চাচ্ছিলাম, এরকম একটু ফন্ট তো আমার মানে নামানো হাইলাইট নেই, হতে হবে। ফন্ট তো আমার নামানো নেই। সেগুলো হাইলাইট তো করলাম, সেটা ঠিক আছে, কিন্তু ফন্ট তো নামানো নেই। আচ্ছা দেখি কি ফন্ট দেব। ওখানে যে ফন্টগুলো আছে ম্যাম, ওইখানে একটু চেঞ্জ করে দেখেন। দেখি এখানে কিছু পাই নাকি। ওটা কি ধরনের ফন্ট এটাই তো বুঝতেছি না, কি টাইপের ফন্ট এটাকে বলে। এই টাইপের তো না, এ তো ইয়া টাইপের, ব্লক টাইপের, লেখা টাইপের। এটা দেয়া যাবে? এটা দেয়া যাবে? এটা ম্যাম তোমার একটা মানাবে না, আমারও তো তাই মনে হয়। তুমি বিয়ারের ক্যানে মানাবে। হুম, এই বেশি ঢং। এটা যায় না, স্টাইলটা ভালো লাগতেছে, বাট এটা কেমন লাগে? এটা বেশি ইয়ে হয়েছে না?
পছন্দই হয় না। ধুর। আচ্ছা, আজকে আর সময় নেই, ফোন নিয়ে পরে দেখবো না, কালকে দেখবো না, ভাবে অন্য টাইমে দেখবো না। 11:30 অলরেডি বেজে গেছে। এগুলো আর কি, এইটা কেমন লাগতেছে? আর এইটা ডাউনলোড দিয়ে রাখি, দেখি এটা দেখি। এটা দেবো? ও ব্যাম্বরে একটাই, এটা চলবে? দেখেন, এই লেখাটা চলবে? তাহলে এটার উপরে আমি লিখতাম। এটা ওই ডিজাইনে নেয়নি, দেখছেন? কি করতে চাচ্ছেন ম্যাচ? এইটুকু নিলেও না কেন, ওই ইয়াতে ফন্টে এইটা নিছে, কিন্তু এই সংখ্যা নেয়নি। সংখ্যা নেবে না। আচ্ছা, এই ইয়াটা ঠিক আছে, তাহলে আমি এটাকে আউটলাইন করে দিই। আউটলাইন হয়ে গেছে। এখন আমি এটুক থাকুক, এই সাইজ, এটুকু বড় করি।
এখন এইটা করে আমি যদি শ্যাডো অ্যাপ্লাই করি তাহলে কি হয়? আচ্ছা, এগুলোকে আগে আমি অ্যালাইন করে নিই। ওকে, আচ্ছা এখন আমি এই লেখাটা দেখি গেলাম। গ্লো দেবো, আউটার গ্লো দিয়ে দেবো, শ্যাডো না দিয়ে। হচ্ছে না, শ্যাডো দিতে হয় নাকি দেখি। আচ্ছা দেখেন শ্যাডো ঠিক আছে। হয়েছে? কেউ কথা বলে না কেন? সরি, ভালো লাগতেছে না এবার। এবার ভালো লাগতেছে? আচ্ছা, হৃদয় যে ছবিটাতে সেটা ব্যানার ট্যানার ইউজ করছে। আচ্ছা, কিন্তু এইটা এটা যে ধরনের কোম্পানি সে অনুযায়ী আসে না। টেকনিক্যাল কোম্পানিতে টেকনিক্যাল কাজ হবে। আচ্ছা, আপাতত এরকম থাকুক, আর পসিবল না, মাথা ধরে গেছে আমার। এ আবার কি জিনিস?
পুরো স্ক্রিন চলে আসতেছে কেন আমার, কি হয়েছে? ক্লিপ টু আর্টবোর্ড ওইটাতে টিক দেন দিয়ে দেখেন ম্যাম। ক্লিপ টু আর্টবোর্ড ওইটাতে। কোথায় লেখা জানো? এইটা। থ্যাংক ইউ। এই সমস্যা আগে পড়ি নেই, কত কিছু যে দেখবো আল্লাহ। নতুন নতুন প্রবলেম আসে, নতুন নতুন প্রবলেম। ম্যাম এটার এই ফাইলটা আমাকে যদি দিতেন ভালো হতো। শিওর, আমি এজেন্সিতে দিয়ে দিই, যদি মানে ফন্ট টন্ট চেঞ্জ করার লাগলে করে নিন। কালকেই দিবেন, করলে কালকে দিবেন। আসলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে ইসের মনিটরটার কালারটা কেমন হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছি। বেমানান লাগতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এই ফাইলটা দিয়ে দেবো। আচ্ছা আমি যেন কোথায় সেভ করতে চাচ্ছি না, আমার পাগল হয়েছে মনে হচ্ছে। না এখানে না, আচ্ছা আপনাকে এই ফাইলটা দিয়ে দেবো, তাই তো? দেখে যায় নাকি? যার তো কথা হয়ে গেছে, মেসেঞ্জারে ফাইল নিতে চায় না। ঠিক আছে এবার